আসসালামু আলাইকুম গাইস, নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি রেসিপি, চিকেন মোমো। তো প্রথমেই এখানে আমরা গ্রাইন্ডারের মধ্যে ছোট ছোট করে কেটে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার এটা ভালোভাবে কুচিয়ে নেব। পেঁয়াজটা কুচোনো হয়ে গেছে। এবার আমরা চিকেনটা মিক্সির মধ্যে বেটে নেব। এটা আপনারা হ্যান্ড গ্রাইন্ডারেও করতে পারেন, আবার মিক্সিতেও করতে পারেন। হ্যান্ড গ্রাইন্ডারে একটু খাটনি বেশি, তাই আমরা এটা মিক্সির মধ্যেই দিয়ে দিয়েছি। এবার চিকেনটা আমাদের ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে। এবার চিকেনটা বের করে নেব। তারপর এখানে একটা জায়গায় একটুখানি জল, তার মধ্যে দিয়ে দেবো কিছুটা চিনি আর লবণ। এবার জলটা গুলে নিয়ে তার মধ্যে ময়দা দিয়ে, ময়দার সাথে একটুখানি ঘি দিয়ে দেব। ঘিটা দিয়ে আটাটা ভালোভাবে মেখে নেব। তো আটাটা মাখানো হয়ে গেলে তার উপর একটুখানি তেল দিয়ে আটাটা রেখে দেব সফট হওয়ার জন্য। আটাটা সফট হয়ে গেছে। এবার আমরা আটার মধ্যে থেকে লেচি কেটে নেব। এই যে দেখতেই পাচ্ছেন, লেচিগুলো খুব বড় করে নিই, ছোটোই করেছি। এবার আমরা এই লেচির রুটি বেলে নেব। রুটিটা খুব পাতলা করে বেলতে হবে, কারণ মোমোটা যখন স্টিম হবে, স্টিম হওয়ার পর রুটিটা আরও মোটা হয়ে যাবে। সেই জন্য রুটিটা সবসময় চেষ্টা করবেন যতটা সম্ভব পাতলা করে নেওয়ার। তো রুটিটা বেলা হয়ে গেছে। এবার একটা গ্লাসের সাহায্যে আমরা ছোট ছোট করে কেটে নেব। এবার আসি চিকেনের কাছে। তো যারা মনে করেন যে চিকেনটা একটু গন্ধ লাগে বা গন্ধ বের হয়, তারা কি করবেন, একটুখানি লবণ, একটুখানি গোলমরিচ আর একটুখানি হলুদ দিয়ে চিকেনটা সতে করে নেবেন। দেখতেই পাচ্ছেন কেমন নেড়ে চেড়ে আমরা চিকেনটা সতে করে নিচ্ছি। এই যে আমাদের চিকেনটা সতে করা হয়ে গেছে। এবার আমরা মোমোগুলো বানিয়ে নেব। তো ওই যে রুটি বেলে রাখলাম, সেই রুটির মধ্যে চিকেনের পুরটা দিয়ে ভালোভাবে মোমোর মুখ মেরে নেব। তো যাদের মোমোর রুটিটা শুকিয়ে যাবে বা শুকিয়ে